তো বহিরাগতগুলো কারা? তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের। আমাদের পেছনে কোনো মাদার শক্তি নেই। ডাকসুতে হয়েছে ঠিক সেইভাবে আমরা আশাবাদী যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা আপনাদেরকে মিষ্টি বিতরণের জন্য অনুষ্ঠান করতে পারবো ইনশাল্লাহ। অনেকে নির্বাচনে কারচুপি হবে বলে অনেকে হয়তো নির্বাচন নাও আসতে পারে। আশঙ্কাটা বা কি করছি একেবারে 50 না, সেখানে মিষ্টির একটা বন্যা বয়ে দেওয়া যাবে না, মিষ্টি স্তূপ করে রাখবো। কালকে আমরা তাদের রক্তের সাথে যেন প্রশাসন বেইমানি না করে। অনেক প্যানেলের ক্ষেত্রে কিন্তু পেছনে রাজনৈতিক একটা শক্তি কাজ করতেছে। তো সেই জায়গায় অনেকে হয়তো নির্বাচনটাকে এত গুরুত্বের সাথে না দেখে নাও আসতে পারে। তো সেই জন্য আমরা আমাদের শিক্ষার্থী শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলছি। আবার অনেকের ভিতরে একটা সংশয় কাজ করতেছে, যেহেতু দেশের একটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু আমরা এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে নির্বাচনে কারচুপির অভিযোগ শুনতে পাচ্ছি। তো সেই জায়গায় অনেকে নির্বাচনে কারচুপি হবে বলে অনেকে হয়তো নির্বাচন নাও আসতে পারে। সেজন্য আমরা তাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করতেছি আমরা, এবং আগামী দিনের জন্য অপেক্ষা করতেছি আর কি। কালকেই আমরা একটা ভালো প্রশাসনের কাছে একটা এই আশ্বাস রাখতেছি, প্রশাসনের কাছে আমরা একটা অনুরোধ করতেছি, দাবি রাখতেছি যে প্রশাসন যেন সুন্দর এবং ফেয়ার একটা ইলেকশন দেয়। আশঙ্কাটা শতভাগই করছি, একেবারে 50 না, শতভাগই করছি যে যেহেতু প্রশাসন অনেক বিষয় কিন্তু আমাদেরকে বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে প্রশাসন সেক্ষেত্রে মিঠা মিঠা কথা বলছে। তো সেই জায়গায় এসে কিন্তু আমরা আশঙ্কা করছি। তবে ওই যে দিন শেষে এটাই হলো যে প্রশাসন যে সাক্ষ্য নির্বাচন আজকে আমরা দেখতে পাচ্ছি, এটার পিছনে কিন্তু আমরা আমাদের 2000-এরও বেশি প্রাণের উপর দিয়ে হেঁটে আসতে হয়েছে, রক্তের উপর দিয়ে। তো সে রক্তের সাথে যদি প্রশাসন বেইমানি না করে, এবং আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন শহীদ, হৃদয় চন্দ্র তরুয়া এবং শহীদ ফরহাদ হোসেন, এরা 2 জনেই কিন্তু রক্ত দিয়েছেন এই আন্দোলনে। তাহলে তাদের রক্তের সাথে যেন প্রশাসন বেইমানি না করে, তাহলে সেক্ষেত্রে আমরা সুন্দর ইলেকশন দেখতে পাবো। তবে এখন পর্যন্ত আমাদের ভিতরে কিন্তু ওই কারচুপির বা নানা রকম সমস্যার আশঙ্কাটা আছে। না হওয়ার তবে আমি আবার বলছি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠের এই অভিযোগটা আসছে, সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখানেও সেরকম বিষয় হওয়ার সম্ভাবনা আছে। তো সেখান থেকে প্রশাসন যেন বেরিয়ে আসে। এতক্ষণ পর্যন্ত আসলে গতকাল পর্যন্ত আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের থেকে আমরা যে সারাটুকু পাচ্ছি এবং যে আশ্বাস পাচ্ছি, তো সেই আশ্বাসের উপর ভরসা করে এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনদের ভালোবাসার উপর ভরসা করে একথা বলতে পারতেছি, আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, 2 জনেই আশাবাদী ইনশাল্লাহ। যেরকম ওই যে ডাকসুতে হয়েছে ঠিক সেইভাবে আমরা আশাবাদী যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা আপনাদেরকে মিষ্টি বিতরণের জন্য অনুষ্ঠান করতে পারবো ইনশাল্লাহ। এখানে মিষ্টির একটা বন্যা বয়ে দেওয়া যাবে না, মিষ্টি স্তূপ করে রাখবো। কালকে আমরা যদি বিজয়ী হই, আমাদের ভাই বোনরা যদি আমাদেরকে বিজয়ী করেন, আমরা আশাবাদী যে আমাদের ভাই বোনরা আমাদেরকে বিজয় করবে। যেহেতু মিষ্টি খাওয়ার জন্য না, মিষ্টিটা হচ্ছে অপশনাল, তাদের কথাগুলা প্রশাসনের কাছে পৌঁছানোর জন্য কিন্তু তারা আমাদেরকে নির্বাচিত করবে। যেহেতু দেখেন আপনারা এখানে যে প্যানেলগুলো দিয়েছে বা অনেক প্যানেলের ক্ষেত্রে কিন্তু পেছনে রাজনৈতিক একটা শক্তি কাজ করতেছে বা রাজনৈতিক দল আছে বা তাদের যেখানে তারা নির্বাচিত হলে কিন্তু পিছুটান থাকবে, যেহেতু তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে তারা কিন্তু তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। সেখান থেকে হলে তারা তাদের পিছুটান থাকার এটা সম্ভাবনা একেবারে শতভাগ নিচে। এটা আনার সম্ভাবনা বেশি, কারণ আমি আপনাকে সেটাই বলতে চাচ্ছি যে যেহেতু আপনি যখন আমার প্রতি এহসান করবেন, আমার একটা দায়বদ্ধতা কিন্তু আপনার প্রতি থাকবে, যেহেতু আমি আপনার এহসানের শিকার হয়েছি। তো সুতরাং যেহেতু বড় বড় যে দলগুলো তাদের পেছনে শক্তি আছে, সেই জায়গায় আমাদের শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করতে যে তৃতীয় একটি শক্তির উত্থান হোক, তৃতীয় একটি শক্তি আসুক, যারা এই শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে কথা বলবে, দলীয় লেজুর ভিত্তি থেকে বেরিয়ে আসবে, দখলদারিত্ব থেকে বেরিয়ে আসবে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকারগুলো বাস্তবায়নের জন্য তারা কাজ করতে পারবে। বাহিরের রাজনীতি তো আছে, আগ থেকে আছে, আপনি দেখতে পাচ্ছেন না। এখানে এই যে বহিরাগত যারা আসছে বলতেছেন, আপনারাই নিউজ দিচ্ছেন, তো বহিরাগতগুলো কারা? তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের, কিন্তু আমাদের তো নির্দিষ্ট বহিরাগত নেই। আমাদের পিছনে হচ্ছে কারা? শিক্ষার্থীরা। সামনে কারা? শিক্ষার্থীরা। আমাদের জন্য কাজ করতেছে কারা? শিক্ষার্থীরা। আমরা শিক্ষার্থীদের, আমাদের পিছনে কোনো মাদার শক্তি নেই, কিন্তু যারা রাজনৈতিক শক্তি তাদের পিছনে তো মাদার শক্তি আছে, সেখান থেকে তো বহিরাগত আসবেই। দেখতেছি না, সেটাই একেবারে শতভাগ। তবে কালকে আমরা দেখার জন্য অপেক্ষা আছি। প্রশাসন এই পর্যন্ত আমাদেরকে যে আশ্বাসটুকু দিচ্ছে, প্রশাসন যেন তাদের আশ্বাস এবং তাদের ওয়াদা, তাদের অঙ্গীকার যেন রক্ষা করে, এটা আমাদের প্রত্যাশা।